হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে ফ্রেন্ডটেকবিডির পক্ষ থেকে স্বাগতম। আজকে ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা একটা মিনি অ্যাম্পলিফায়ার সার্কিটের মাধ্যমে একটা ভালো মানের সাউন্ড সিস্টেম তৈরি করতে পারবেন খুবই অল্প টাকার মাধ্যমে। তো চলুন দেখে নিই যে এই সার্কিটটা কিভাবে কাজে লাগিয়ে একটা সাউন্ড সিস্টেম তৈরি করা যায়। তো ভিউয়ার্স, চলুন দেখে নিই প্রজেক্টটি করতে আমার কি কি লাগবে। আমার একটা Pam8403 5 ভোল্ট পাওয়ার অ্যাম্পলিফায়ার সার্কিট লাগবে, একটা স্টিরিও কেবল নিব, আর দুইটা মিনি স্পিকার নিব। দেখুন, এই সার্কিটের জন্য কিন্তু আপনি সর্বোচ্চ 3 ওয়াটের স্পিকার নিতে পারবেন বা চালাতে পারবেন, এতে কোনো প্রবলেম হবে না। এখন আমি আপনাদের একটু সার্কিটটা দেখাই। দেখুন, এটা হচ্ছে 5 ভোল্ট মিনি পাওয়ার অ্যাম্পলিফায়ার সার্কিট। দেখুন এখানে যে এর কানেকশনগুলো আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন এখানে লেখা রয়েছে, দেখুন LGR, অর্থাৎ এইখানে আপনার স্টিরিও কেবলের সঙ্গে দিতে হবে। তারপর এইখানে আপনার 5 ভোল্ট পাওয়ার সাপ্লাই দিতে হবে। এখানে কিন্তু আপনি মোবাইলের চার্জারও ইউজ করতে পারেন, এটা কোনো সমস্যা নেই। তারপরে দেখুন এই পাশে দুইটা স্পিকার লাগানোর জন্য দেখুন 4টি পোর্ট রয়েছে। দেখুন নেগেটিভ পজিটিভ সবই এখানে দেওয়া আছে, আপনার এই অনুযায়ী কানেকশন করতে হবে। তো চলুন আমি কানেকশনটা আপনাদের একটু দেখাই। কানেকশনটা দেখানোর আগে আপনাদের কিন্তু স্টিরিও কেবলের সংযোগটা ভালোভাবে বুঝতে হবে। দেখুন এখানে 3 কালার রয়েছে, এখানে কিন্তু যে কোনো কালার থাকতে পারে। এখন আপনার বুঝে নিতে হবে যে কোনটা এল, কোনটা আর, আর কোনটা জি। ঠিক আছে, এখানে রেড, ব্ল্যাক আর ইয়েলো কালার রয়েছে। আর এখানে যদি আপনার কাছে মাল্টিমিটার থাকে তাহলে আপনি মাপ দিবেন। দেখুন দেখুন এটা হচ্ছে জি, অর্থাৎ গ্রাউন্ড। এই গ্রাউন্ড আমার কালো তারে পেয়েছে। তারপর এটা হচ্ছে লেফট আমার লাল ওয়্যারে পেয়েছে। তারপর আর অর্থাৎ রাইট আমার পেয়েছে ইয়েলো কালারে। আমি কিন্তু এটা মাল্টিমিটার দিয়ে মেপে দেখেছি, আর আপনারা কিন্তু অবশ্যই মেপে নেবেন, কারণ বিভিন্ন রকম কালারের স্টিরিও কেবল আছে। আপনারা এই জন্য আমি আপনাদের কনফার্ম করার জন্য, যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন, এই জন্য এটা দেখালাম। ওকে, তো ভিউয়ার্স, আমি প্রথমে স্টিরিও কেবলের সংযোগটা করব। দেখুন এখানে LGR লেখা আছে, আমি কিন্তু আপনাদের দেখালাম যে কোনটার সাথে কোন কানেকশন হবে। ওকে ভিউয়ার্স, আমি স্টিরিও কেবলের সংযোগটা করে ফেললাম। দেখুন এখন আমার পাওয়ার সাপ্লাই সংযোগ করতে হবে। এখানে কিন্তু আপনারা মোবাইলের চার্জার দিয়েও পাওয়ার সাপ্লাই দিতে পারেন। আমি এখানে 5 ভোল্ট পাওয়ার সাপ্লাই দেব জাস্ট এখানে এই কেবলের মাধ্যমে। ওকে, এখন আমি এই দুইটা স্পিকার এই সার্কিটের সাথে সংযোগ করব। তো ভিউয়ার্স, দেখুন আমার কিন্তু কানেকশন মোটামুটি শেষ। দেখুন এখানে স্পিকার লাগালাম, তারপর এখানে কিন্তু সব কানেকশনই আমি করে ফেলেছি। এখানে কিন্তু সবকিছু দেওয়াই আছে। তারপরেও আপনারা যাতে ভুল না করেন সেজন্য আমি কিন্তু ভালোভাবে আপনাদের দেখিয়ে দিয়েছি যে কোথায় কোন কানেকশন হবে। আর এখানে যে স্টিরিও কেবলটা ইউজ করেছি, এটা কিন্তু অনেক লম্বা থাকে, জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি কেটে এটা ছোট করেছি। ঠিক আছে, আর এখানে আপনার পাওয়ার সাপ্লাই আপনার 5 ভোল্ট দেবেন। এখানে কিন্তু আপনি মোবাইলের চার্জার ইউজ করতে পারেন বা এক্সট্রা 5 ভোল্ট পাওয়ার সাপ্লাই ও দিতে পারেন। ওকে, তো ভিউয়ার্স, এখন আমি এই পুরো সিস্টেমটা আপনাদের দেখাবো যে এটা কিভাবে কাজ করে। তো দেখুন আমি এই স্টিরিও কেবলটাই মোবাইলের সাথে সংযোগ করব, এবং এটা সংযোগ করেই আমি আপনাদের দেখাবো যে এটা কিভাবে কাজ করে।